ভালোবাসা শরীর খোঁজে না, খোঁজে শুধু মন। প্রেমহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন। আবেগ নয়, বেগে চলো, ভুলগুলো শুধরে ফেলো। সুখের থেকে শান্তি খোঁজো, দুঃখের থেকে শান্তি খোঁজো। নিজের ভালো নিজে বোঝো। আমাদের চোখের জল যাকে একবার স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। মাঝে মাঝে মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত কষ্ট পাচ্ছে। কে কতটা ভালো আছে তা জানতে হলে তার মুখের হাসি না দেখে তার চোখের নিচে দেখো। কারণ ভিতরটা পুড়ে গেলে পোড়া দাগ কিন্তু চোখের নিচেই পড়ে। পৃথিবীর সবচাইতে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার, এই তিনটে জিনিস। আর আজকে ভিডিওটি পুরোটা শুনবে, স্কিপ করবে না। খুব ভালো বিষয়। আর ভিডিওটা যদি আজকে ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা হচ্ছে আমার আবদার। আজকে আছে নর্থ বেঙ্গল, মানে জলপাইগুড়ি থেকে কচু পাওয়া যায়, বড় বড় কচু, জল কচু। সেই জল কচুর তলায় যেটা থাকে, মানে জল কচু যেটা, কচুটা যেটা থাকে সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, গঙ্গার চিংড়ি দিয়ে একটা তরকারি, আর লোটে মাছ কালকে, আর কাতলা মাছ গাদা পেটি, কর্নফ্লাওয়ার পেঁয়াজ রসুন দিয়ে বাটা। চলো চিংড়ি মাছটা দিয়ে খেতে খেতে কথা বলি কচু দিয়ে। আর জল কচু খেতে কে কে ভালোবাসো? উত্তরবঙ্গের কচু কিন্তু খুব সুন্দর কচু। চিংড়ি, আহা হা, দুর্দান্ত লাগছে খেতে। কে কতটা ভালো আছে তা জানতে হলে তার মুখের হাসি না দেখে তার চোখের নিচটা দেখো। যেটা বলছিলাম, ভিতরটা পুড়ে গেলে না সম্পূর্ণ চোখের উপর, চোখের নিচ দেখে বোঝা যায়, অথচ অন্তর পুড়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যেটা বলছিলাম, যেটা চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে বড় স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। আর সব থেকে আপন হলো কষ্ট, যা সব সময় পাশে থাকে। আমি তাকে চাই যে আমাকে বুঝবে, একটু চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজবে। তিনটে জিনিস কখনো ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়া সময়, আর ভেঙে যাওয়া বিশ্বাস। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সম্মান পাওয়ার থেকে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করতে পারা। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টাই করতে হয়, তাও পারি না। সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করতে পারা। এটা বারবার বলি। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, আর মানুষটা যত সময় বিপদ। গাছের জীবন লতা পাতা, মাছের জীবন জল, ছেলের জীবন টাকা পয়সা, আর মেয়েদের জীবন স্বামী। সত্যি কথা বলতে, ভালো লাগাটা প্রেম, ভুলতে না পারাটা হলো ভালোবাসা। ভালোবাসা বহুত অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা, কাউকে দেয় শূন্যতা। পাশে থাকার প্রতিশ্রুতি তো সবাই দেয়, কিন্তু যে প্রতিশ্রুতি না দিয়ে পাশে থেকে দেখায়, সে আসল জীবন সঙ্গী হয়। রূপ সৌন্দর্যের কোনো প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সে সুযোগটা দেয় না। আমাদের জীবনটা খুব ছোট, ভালোবাসা পেলে তাকে আগলে রাখো, ভয় পেলে তার মুখোমুখি গিয়ে দাঁড়াও, স্মৃতি থাকলে সেগুলোকে সাজিয়ে রাখো। যাকে অবহেলা করছো সে তো এমনিতে একদিন চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো, যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমাকে ছেড়ে না চলে যায়।
মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সে নিজের আঁচল নিজের চোখ থেকে বের হয়। মেয়েরা যখন কাঁদে জল বের হয় চোখ থেকে, আর ছেলেরা যখন কাঁদে জলটা আসে একদম ভেতর থেকে, তাই না? জলকচু দিয়ে চিংড়ি মাছ খেয়ে দেখো একবার। দুর্দান্ত। এরপরে খাবো কাতলা মাছ, চিংড়ির মাথা মোটা চিবিয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে কথাগুলো একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার। সুন্দর একটা ফ্লেভার। ডালটা এবার ঢেলে নি। আহা হা, কাতলা মাছের মাথা দিয়ে পেটির গাদা দিয়ে ভাতটা মাখি, একটা লেবু হলে খুব ভালো ছিল, কিন্তু লেবু পাবো কোথায়? আহা, মাছটা দেখো। আহা হা, যেটা বলছিলাম, মানুষ চোখের জলের মূল্য বোঝে না, ততদিন বোঝে না যতদিন না নিজের চোখ দিয়ে বেরোয়। মেয়েরা যখন কাঁদে তখন জল বেরোয় চোখ থেকে, ছেলেরা যখন কাঁদে যেটা বলছিলাম জলটা আসে একদম ভেতর থেকে, অন্তর থেকে। কাকে ভালোবাসলে তার অতীত জানতে চেয়েও না, পারলে ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দিও। ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এমন হৃদয় তৈরি করো যা কখনোই ভাঙতে পারবে না। ইয়েস, এমন হাসি তৈরি করো যা কোনো কষ্টের হয় না যেন। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। ভালো হও কিন্তু দুর্বল নয়। ভুলে থাকা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না। পৃথিবীর সব থেকে আনন্দময় জীবন মানে জিনিসগুলোর জন্য কিছু টাক্কা লাগে না, বিনামূল্যেই পাওয়া যায়। যেমন জ্যোৎস্না, বৃষ্টি, মানুষের ভালোবাসা। যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবে আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে, সেদিন তুমি বুঝে যাবে যে সঠিক মানুষ বেছে নিয়েছো। ইয়েস, এই কথাগুলো কোথাও পাবে না। আমার কথাগুলো শুনলে মনে হবে, তুমি তো বলবে, ভাববে যে কথাগুলো তো আমি জানি, নতুন করে শোনা, কিন্তু আমি বলছি বলেই মনে পড়ছে, তাই না? হেভি খাচ্ছি গো। সম্পর্ক শেষ হলে যেন শেষটা সুন্দর হয়। রাস্তায় যাতে দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। সম্পর্ক এইভাবেই শেষ করো। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। সেই মানুষটার সঙ্গে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়, যেগুলো হয়তো তুমি নিজে কখনো খুঁজেই পাওনি। কিন্তু সেই সব মানুষেরা যারা প্রতিদিন তোমার খারাপ দিকগুলো আঙুল তুলে দেখিয়ে দিতে একবারও ভাবে না, তাদের থেকে সব বাদন আলগা করে বেরিয়ে এসো। কারণ সবার সঙ্গে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুলে ভরা কম দামি মানুষ ভেবে জীবন চালানো যায় না। মানুষ বড়ই অদ্ভুত। ভালোবাসলে স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে, একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস। মধ্যবিত্ত কিছু থাক না থাক, কষ্টের রোজগারের টাকা জমিয়ে নিজের পছন্দের জিনিস কেনার তৃপ্তিটুকু আছে। যে তোমাকে ভালোবাসে না সে কখনো বুঝবে না। তোমার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। কথাটা তেতো হলেও সত্যি। তুমি যার কাছে সোজাসুজি হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। মানুষের বয়স দেখে আগে সম্মান করা হতো, এখন মানুষের টাকা দেখে সম্মান করা হয়। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব বললাম। শূন্য নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে তোমার জন্য সারা পৃথিবী যুদ্ধ করলো তোমার সঙ্গে, সে কখনো তোমার হবে না। প্রেমে দুর্বল ক্ষতি নেই,
কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝতে দিলেই ক্ষতি। জীবনে কখনো মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। বাজ পাখি প্রায় 70 বছর বাঁচে, কিন্তু 40 বছর পরে বাজ পাখিকে বাঁচার জন্য জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তোমরা জানো, ওই সময়টাতে তার শরীরের প্রধান 3টি অঙ্গ দুর্বল হয়ে পড়ে, পায়ের নখ লম্বা আর নরম হয়ে যায়। তাই তখন শিকার করাটা অসম্ভব হয়ে পড়ে। ঠোঁটটা সামনের দিকে মুড়ে যায়, ফলে খাবার খেতে বা ছিঁড়ে খাওয়াটা বন্ধ হয়ে যায়। দানা ভারী হয়ে গেলে এবং বুকের কাছে আটকে থাকার জন্য ওরা ক্ষমতাও সীমিত হয়ে যায়। ফলস্বরূপ শিকার খোঁজা, ধরা বা খাওয়া তিনটেই তার কাছে মুশকিল হয়ে যায়। তখন তার কাছে 3টি রাস্তা খোলা থাকে: আত্মহত্যা, শকুনের মতো মৃতদেহ খাওয়া, নিজেকে পুনঃস্থাপিত করা। বাজ পাখি তখন কি করে জানো? ওই একটা উঁচু পাহাড়ে আশ্রয় নেয় আর সেখানে বাসা বাঁধে আর শুরু করে নতুন প্রচেষ্টা। সে প্রথম তার ঠোঁটটা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর থেকে কঠিন যন্ত্রণা তার কাছে আর কিচ্ছু হয় না। একই রকম ভাবে নখগুলো ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতুন নখ আর নতুন ঠোঁট গজানোর। নখ ঠোঁট গজালে সেটা ডানার সমস্ত পালকগুলো সেটা দিয়ে ছিঁড়ে ফেলে, কষ্ট সহ্য করে, অপেক্ষা করতে থাকে নতুন পালক খোঁজার, মানে গজানোর। তাই 150 দিনের যন্ত্রণা আর প্রতীক্ষার পর সে সম্পূর্ণ সব নতুন করে পায়। আবার নতুন সেই লম্বা ওড়া আর ক্ষিপ্ততা। এরপর সে আরো 30 বছর জীবিত থাকে, আগের মতো শক্তি সমর্থ নিয়ে। তাই সেখান থেকেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করো। বোঝাতে পারলাম গল্পটা? অনেক কিছু বুঝিয়ে দিলাম। লোটে মাছ, আহা, কে ভালোবাসো? অবশ্য বাসি লোটে। আহা হা হা, লোটে মাছটা নিয়ে নি। প্রচন্ড গরম। পরের দিন থেকে ভাবছি এসি রুমে বসে খেতে হবে। এই মাছি যা। আহা, ডালটা একটু হলে ভালো ছিল। কথাটা ঠিক তো হলো সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। কাউকে হাসাতে পারলে নিজের মনটা আনন্দে ভরে ওঠে। যে পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। নিষ্পাপ হয়ে এসেছিলাম, তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে, আবারও বলছি, ছুঁড়ে ফেলে দেবে। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। এই পৃথিবীটা তেমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। নিজের খরচা নিজে চালানো আর নিজের পরিচয় পরিণত হওয়ার মতো শান্তি এই পৃথিবীতে আর কিছুতেই নেই। অন্যের কথা শোনা মাত্র উত্তেজিত হয় না। আগে কথাটির সত্যটা যাচাই করে নিও, তারপর উত্তেজিত হও। কেউ তোমার নয়, এটা মাথায় রাখতে হবে। অনেক কিছু সহজ হয়ে যাবে। নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবে মনে করবে বোনাস। গরিব মানুষদের কখনো পাপ লাগে না। কেন জানো? কারণ তারা না খেতে পেয়েও মরে যায়, কিন্তু কখনো পাপের কাজ তারা করে না। তারা 4টে রুটি খাওয়ার পরিবর্তে পরম তৃপ্তি পায়। কখনো পাপ কর্ম তারা করে না, তাই তাদের মন শান্তিতে পরিপূর্ণ থাকে। স্বার্থের টানে আত্মীয় স্বজন, সন্তান,
সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। বুঝেছ? অন্ধকার করে এসেছে, ঘামছি, লোটে মাছের কাটা। তো আজকে এই পর্যন্ত, যা বলার বললাম। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।